হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হুসাইন। টেক সাপোর্ট বিডির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি এর ধারাবাহিক টিউটোরিয়ালের সপ্তম পর্ব। আর আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সিআরএম নিয়ে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন টেক সাপোর্ট বিডির সাথে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, যেটি বলছিলাম যে আজ আমি আলোচনা করব সিআরএম নিয়ে। তো প্রথমেই জেনে নেওয়া যাক সিআরএম কি। তো আমি যদি একটু গুগলে লিখি যে হোয়াট ইজ সিআরএম, দেখুন আমি একটু গুগলে লিখলাম হোয়াট ইজ সিআরএম। তো এখন এখানে যেটা বলছে যে আমরা যে ডান পাশে এখানে একটু খেয়াল করি, এখানে লেখা আছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো সিআরএম এর ফুল অর্থ বা ফুল মিনিং আমরা যেটা জানলাম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এটি মূলত একটি অনলাইন সফটওয়্যার যেখানে একজন বিজনেস ওনার তার কাস্টমারের সাথে কিভাবে, কোন প্রক্রিয়ায়, কোন প্রসেসে যোগাযোগ রক্ষা করবে এর পুরো সুবিধা সেখানে দেওয়া আছে, যার ফলে একজন বিজনেস ওনার এই সিআরএম রিলেটেড সফটওয়্যারগুলো ইউজ করে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সিআরএম রিলেটেড সফটওয়্যারে আমাদের কাজ কি, আমরা যারা ওয়ার্কার আমাদের কাজ কি? তো আমাদের কাজ হচ্ছে এই সিআরএম রিলেটেড সফটওয়্যারে ডাটা এন্ট্রি করা। কি ডাটা এন্ট্রি করব, এটার জন্য আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা যারা লিড জেনারেশনের কাজ করে থাকি বা লিড জেনারেশনের কাজ করব এটা ভাবি, তো তাদের সবার মাঝে একটা প্রশ্ন থাকে যে আমাদের ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করছে, এই ইনফরমেশনগুলো নিয়ে ক্লায়েন্ট কি করে। তো তার উত্তরে আজ বলবো যে একজন ক্লায়েন্ট সে নিশ্চয়ই একজন বিজনেস ওনার। তো সে বিজনেস ওনার তার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের মার্কেটিং করার জন্য সেই প্রোডাক্ট রিলেটেড যে সমস্ত কোম্পানি আছে সেই কোম্পানির বিভিন্ন তথ্য একজন লিড জেনারেটরের কাছ থেকে সংগ্রহ করে থাকে। তো আপনি একজন লিড জেনারেটর, তা আপনার কাছ থেকে আপনার ক্লায়েন্ট তার চাহিদা অনুযায়ী বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করার পরে আপনার ক্লায়েন্টের কাজ হচ্ছে যাদের ইনফরমেশনগুলো নিল তাদের সাথে কিন্তু যোগাযোগ রক্ষা করা, তার প্রোডাক্টের মার্কেটিং করা। তো এই যে মার্কেটিং করার জন্য যে সুবিধাটা সিআরএম রিলেটেড সফটওয়্যারগুলো দিয়ে দিচ্ছে, এজন্য তারা কি করে আপনার কাছ থেকে নেওয়া ইনফরমেশনগুলো সিআরএম রিলেটেড সফটওয়্যারে ডাটা, এই যে ডাটা আপনি দিলেন এই ডাটাগুলো এন্ট্রি করে রাখে। তো এই যে ডাটা এন্ট্রিগুলো করে রাখে সে তো আর ক্লায়েন্ট বা বিজনেস ওনার নিজে করে না, যারা সিআরএম রিলেটেড সফটওয়্যারে কাজ জানে তাদেরকে দিয়ে করায়। তো এখন আপনি লিড জেনারেশনে কাজ করছেন, তো আপনি যদি আপনার ক্লায়েন্টকে জানিয়ে রাখেন যে আপনি সিআরএম রিলেটেড সফটওয়্যারের কাজ জানেন, তাহলে কিন্তু আপনার ওই ক্লায়েন্ট সে যেটা বাইরে অন্য একজনকে দিয়ে যারা ডাটা এন্ট্রির কাজ জানে বা যারা সিআরএম রিলেটেড সফটওয়্যারে ডাটা এন্ট্রির কাজ করে থাকে তাদেরকে দিয়ে না করিয়ে সে কিন্তু আপনাকে দিয়ে করাবে। তো এই জন্য আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন আপনার ক্লায়েন্টকে একটু জানিয়ে রাখবেন যে আপনি যদি এই ডাটাগুলো সিআরএম রিলেটেড সফটওয়্যারে এন্ট্রি করতে চান তাহলে আমাকে দিতে পারেন, আমি এই জাতীয় কাজগুলো পারি। তো এখন চলুন আজ আমি আপনাদেরকে একটি সিআরএম রিলেটেড সফটওয়্যারে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় সেটি দেখাবো। তো সেটির জন্য আমি আজ যে সিআরএম রিলেটেড সফটওয়্যারের কাজ দেখাবো সেটির নাম হচ্ছে হাবস্পট। দেখুন HUBSPOT, দেখুন যে আমি হাবস্পট লিখে গুগলে সার্চ করলাম। তো গুগলে সার্চ করার পরে আমাদের সামনে চলে আসলো hubspot.com এই সাইটটি বা এই অনলাইন সফটওয়্যারটি। তো এখন আমরা এখানে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখানে আমাদের সাইন আপ করতে হবে। তো আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন তো আপনার ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট লগইন ইনফরমেশন আছে সেটা আপনাকে দেবে। তো আপনি আপনার ক্লায়েন্ট থেকে এই হাবস্পটের লগইন ইনফরমেশনটা নেওয়ার পরে আপনি লগইন করবেন। লগইন করার পরে এই অবস্থায় আসবে। তো
তো এখানে আসার পরে আপনার যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনি যে কোম্পানির ডাটা এন্ট্রি করতে চান বা যে কোম্পানির পার্সনদের ইনফরমেশন অ্যাড করতে চান, সেই কোম্পানিটাকে ক্রিয়েট করে নিতে হবে। তো সেটা করার জন্য আপনি বাম কোণায় এখানে দেখুন কন্টাক্ট আছে, এখানে ক্লিক করলে আপনি তিনটা অপশন পাবেন। তার ভিতরে একটা আছে দেখেন কোম্পানিজ। তো আমরা কোম্পানিতে ক্লিক করব। তো কোম্পানিতে ক্লিক করার পর এখন আমাদের ক্রিয়েট কোম্পানি ডান পাশে দেখুন এখানে আছে ক্রিয়েট কোম্পানি। তো আমরা এই ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করব। ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করার পরে প্রথমে দেখুন বলতেছে কোম্পানি ডোমেইন নেম। তো আমি একটি শীট ওপেন করে রাখছি, মনে করুন যে এই শীটটাই আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে বলছে যে ডাটা এন্ট্রি করার জন্য। তো আমরা এই শীট থেকে কিভাবে করতে পারি, তো দেখুন যে এখানে আমি যে ইন্ডাস্ট্রিটা রয়েছে, যে কোম্পানিটা রয়েছে সেটা রিটেল। তো আমি এখন কি করব যে কোম্পানির যে ডোমেইন নেম সেটা দিব। তো ফার্স্ট যে কোম্পানিটা আমার কাছে আছে, তো সেই কোম্পানির যে ডোমেইন নেম, আমি এই ডোমেইন নেমটা এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করছি। তারপরে দেখুন যে এই কোম্পানির ডোমেইন নেম দেওয়ার সাথে সাথে অটোমেটিক সেই কোম্পানির নামটা এখানে অ্যাড হয়ে গেছে। আর এখানে দেখুন আমার নামটি আছে। বাট যখন আপনি আপনার ক্লায়েন্টের কাজ করবেন, সে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করবেন, তখন এখানে আপনার ক্লায়েন্টের কোম্পানি অনার বলতে আপনার ক্লায়েন্টের যে নাম, সেই নামটা এখানে শো করবে। দেন আপনি ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করলে এই একটা কোম্পানি আপনার ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি চান যে না একসাথে আরো কত কিছু কোম্পানি আপনার, যেহেতু দেখুন যে এই শীটে অনেকগুলো কোম্পানি রয়েছে, তো আপনি যদি চান যে একসাথে অনেকগুলো কোম্পানি, অর্থাৎ যে কয়টা কোম্পানিতে আপনি কাজ করবেন সবগুলো কোম্পানি আগে ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনি ক্রিয়েট অ্যানাদার এখানে ক্লিক করবেন। তাহলে এটা দেখুন আমি একটু এখানে ক্লিক করলে সরাসরি এটা ক্রিয়েট হয়ে মানে অন্য পেজে চলে যাবে। আর এখন আমি চাচ্ছি যে না এটার সাথে আরো একটা করব, তাহলে ক্রিয়েট অ্যানাদার এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সাথে একটা কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে, আমাদের সেকেন্ড কোম্পানি ক্রিয়েট করার জন্য বলছে। তো আমরা দেখুন নিচে যে কোম্পানিটা আছে, আমি এই কোম্পানিটা মনে করো এখন ক্রিয়েট করব। তার জন্য আমি সেম আবার সেই কোম্পানির ডোমেইন নেমটা দিলাম। দেওয়ার পরে কোম্পানির নাম অটোমেটিক আগের মতো চলে আসলো। তো আমি চাচ্ছি যে না এই দুইটা কোম্পানিতে আমি ডাটা এন্ট্রি করব। তো সো আমি ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করলাম। তো ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করার পর এখন আমাদের সামনে আমরা যে দুইটা কোম্পানি এখানে অ্যাড করছি, সেই দুইটা কোম্পানি রয়েছে। আপনি যদি এখানে এটা পাওয়ার জন্য দেখুন যে আপনি দুইটা কোম্পানি যে অ্যাড করলেন, সেই দুইটা কোম্পানি কোথায় গেল, তো সেটা যাওয়ার জন্য আপনি আবার কন্টাক্টে চলে যাবেন, দেন কোম্পানিতে ক্লিক করবেন। কোম্পানিতে ক্লিক করার পর এখন এইখানে দেখুন যে আপনার দুইটা কোম্পানি এখানে শো করতেছে। তো আপনি এখন চাচ্ছেন যে প্রথম যে কোম্পানিটা, এই কোম্পানির যে ব্যক্তি অর্থাৎ এই যে কো অনার আছেন, তো ইনার ইনফরমেশন গুলো আপনি অ্যাড করে দিবেন এই কোম্পানিতে। তাহলে আপনি এই প্রথমটার উপরে এই কোম্পানির উপরে ক্লিক করবেন। কোম্পানির উপরে ক্লিক করলে এখন এই কোম্পানিটা ওপেন হবে। এখন আপনার আরো কিছু কাজ রয়েছে এই কোম্পানি, দেখুন যে এই কোম্পানির কিন্তু আরো অনেক ইনফরমেশন আমরা এখান থেকে অ্যাড করব। সেটা হচ্ছে আমরা যদি এখানে দেখুন যে অ্যাবাউট এওয়ান ইম্পোর্টস, তো এখানে কোম্পানি নেম, কোম্পানি ডোমেইন নেম তো রয়েছে, ইন্ডাস্ট্রিটা এখানে রয়েছে। আপনি ইন্ডাস্ট্রিটা এখান থেকে, যেহেতু আমরা দেখছিলাম যে এটা রিটেল, তো আমরা যদি একটু সার্চ করি দেখুন যে রিটেলটা চলে আসছে, আপনি রিটেলটা এখান থেকে দিয়ে দেবেন। কোম্পানি ফোন নাম্বার, আপনার যেহেতু শীটে কোম্পানি ফোন নাম্বার আছে, তো আপনি এই কোম্পানি ফোন নাম্বারটা এখান থেকে নিয়ে আপনি এখানে দিয়ে দেবেন। তো এরপরে এখানে আরো আপনি দেখবেন যে বাকিগুলো দেখেন যে অটোমেটিক এগুলো এন্ট্রি হয়ে গেছে। তো আপনি এটার কাজ কমপ্লিট, আপনি এটাকে সেভ দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আপনার কোম্পানির বাকি যে তথ্য, সেই তথ্যগুলো আপনি অ্যাড করে কোম্পানি ফুলফিল করে নেবেন কোম্পানি প্রোফাইলটা। এরপরে আসবেন কোম্পানির যে পার্সন, তাকে অ্যাড করার জন্য আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসে দেখুন কন্টাক্ট রয়েছে, তো আপনি এখানে অ্যাড কন্টাক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে বলছে সার্চ বাই নেম আর ইমেল অ্যাড্রেস। তো আমরা যে পার্সনকে, সাপোজ এই ব্যক্তিকে এই ব্যক্তির ইনফরমেশন অ্যাড করতে চাই, তাহলে আমরা এই পার্সনের যে মেইলটা আমাদের কাছে আছে, আমরা এই মেইলটা আমরা মেইল দেবো, নাম না দিয়ে আমরা এখানে মেইল দিয়ে সার্চ করে দেখবো যে আসলে দেখুন যে মেইলটা দিলাম। দেওয়ার পরে এখন বলতেছে যে এই ব্যক্তির কোনো ইনফরমেশন এখানে নাই। তো আমরা ক্রিয়েট এ নিউ কন্টাক্ট ক্লিক করব। ক্লিক করার পর এখন তার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলছে, তো আমরা এই ব্যক্তির এখান থেকে নিয়ে আসবো। দেখুন যে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে আমরা এন্ট্রি করে রাখবো আর কি। তো ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। জব টাইটেল, ওই ব্যক্তির যে জব টাইটেল যেটা আছে কো অনার, তো আমরা এখানে এটা এন্ট্রি করে দেব। দেওয়ার পরে আমাদের ক্রিয়েট কন্টাক্টে ক্লিক করব। এখন যদি আমরা এই ব্যক্তি বা এই কোম্পানিতে আরো পার্সনদের অ্যাড করতে চাই, তাহলে ক্রিয়েট মানে অ্যাড অ্যানাদার এখানে ক্লিক করলে তাহলে কি হবে, এটা অ্যাড হয়ে যাবে প্লাস আরো একটা ফর্ম এভাবে চলে আসবে। তাহলে এইভাবে আমার এই কোম্পানিতে যতগুলো পার্সন আছে আমি সবগুলোকে এইভাবে কিন্তু এন্ট্রি করতে পারবো। তো আমি চাচ্ছি যে আমার যেহেতু এখানে এই কোম্পানিতে একজনই আছে, তো আমি একজনকে তো ক্রিয়েট কন্টাক্টে ক্লিক করলাম। তাহলে কি হলো যে এই পার্সনের যে ইনফরমেশন সেটা এখানে চলে আসলো। আরো বাকি যদি কোনো ইনফরমেশন যেটা থেকে যায় পরে যদি আপনার ক্লায়েন্ট দিতে বলে, তো আপনি এখান থেকে সেটা দিতে পারবেন।
তো আমরা এখন এই পার্সনকে তো করলাম, এখন আমি চাচ্ছি যে সেকেন্ড যে কোম্পানিটা আছে এই কোম্পানির এই পার্সনকে অ্যাড করার জন্য। তাহলে আমরা চলে যাব আবার এই কন্টাক্ট থেকে কোম্পানিতে, যেহেতু আমরা ওই কোম্পানিতে যাওয়ার জন্য এখন এই দেখুন এই কোম্পানিতে চলে আসবো। দেন এই কোম্পানিতে আসলাম, আসার পরে এখন এই কোম্পানিরও সেম ভাবে আপনার যে তথ্যগুলো দেওয়া প্রয়োজন আপনি সেই তথ্যগুলো এভাবে দিয়ে কোম্পানির প্রোফাইলটা ঠিক করে নেবেন। দেওয়ার পরে আপনি সেম ভাবে নিচের দিকে চলে আসবেন, দেখুন কন্টাক্ট, এখানে অ্যাড কন্টাক্টে ক্লিক করবেন। এরপরে আছে সেকেন্ড পার্সনের মেইলটা নেবেন। মেইলটা নেওয়ার পরে আপনি এভাবে দেওয়ার পরে যেহেতু নাই, ক্রিয়েট কন্টাক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে তার নাম, ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, এরপর তার জব টাইটেল, সে হচ্ছে ওনার। তো আপনি এখান থেকে জব টাইটেলটা নিয়ে এখানে রেখে জাস্ট সেম প্রক্রিয়ায় যদি আপনি অনেকগুলো চান তাহলে ক্রিয়েট অ্যাড আনাদার, আর না চাইলে ক্রিয়েট কন্টাক্টে ক্লিক করবেন। তাহলে আমরা কিন্তু দুইটা কোম্পানিতে দুইজন পার্সনকে অ্যাড করতে সক্ষম হলাম। এখন যদি আমরা দেখতে চাই যে আমরা যে পার্সনদের অ্যাড করলাম এরা আসলে কোথায় গেল, তো আপনি এটা দেখার জন্য কন্টাক্টে ক্লিক করে যদি কন্টাক্টে ক্লিক করেন তাহলে আপনি এই পার্সনদের দেখতে পারবেন। দেখুন যে আপনি দুইজন কোম্পানি মানে দুইজন পার্সনকে যে অ্যাড করেছেন সেই দুইজন পার্সন কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি চাইলে এদের উপরে ক্লিক করে আপনি এদের ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। আর কোম্পানিটা তো দেখতে চাইলে এখানে কোম্পানিতে ক্লিক করলে আপনি কোম্পানিটা এখানে দেখতে পারবেন। তো এটাই মূলত আজকের আপনাদের দেখানোর ইচ্ছা ছিল যে হাবস্পটে সিআরএম এই সফটওয়্যারে কিভাবে আমরা আমাদের মানে ডাটা এন্ট্রির কাজটা করতে পারি, কমপ্লিট করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কিছু বুঝতে না পারেন, কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টসে আপনার সমস্যাটা তুলে ধরবেন। আমরা যত দ্রুত সম্ভব আপনার সেই সমস্যার সমাধান করে বা আপনার সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যদি আজকের এই টিউটোরিয়ালটি আপনার 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, এবং যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন ক্লিক করবেন। আর আপনার যে কোনো ধরনের মতামত কমেন্টসে লিখে যাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।